হাজারো পরিযায়ী পাখির কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে মৌলভীবাজারের বাইক্কাবিল ও সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর। রং বেরঙের এসব পাখির সমারোহ দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে ভিড় করছেন প্রকৃতি ও পাখি প্রেমীরা। পরিযায়ী পাখির সংখ্যা বাড়াতে নিরাপদ আবাসস্থল সহ বিল ও হাওর সংরক্ষণের দাবি জানিয়েছেন পরিবেশকর্মী ও স্থানীয়রা। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পাখিদের অভয়াশ্রম হাইল হাওরের বাইক্কাবিল পাখির কলকাকলিতে মুখরিত নির্জন বিলের এক প্রান্ত থেকে অপর প্রান্ত। এর সাথে হিজল তমাল বনে বিলের স্থায়ী বাসিন্দা বেগুনি কালেম, বক, শালিক ও চিল মুগ্ধ করছে পাখিপ্রেমী দর্শনার্থীদের। তবে কচুরিপানা, পদ্মপাতা ও বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ কমে যাওয়া সহ নানা অব্যবস্থাপনায় গতবারের তুলনায় এবার পরিযায়ী পাখির সংখ্যা কমেছে। প্রতি বছর যে পরিমাণ পাখি দেখি সে পরিমাণ পাখি এখানে এবার একটু কম দেখা যাচ্ছে আর কি। বিলের মধ্যেই অপরিকল্পিত স্থাপনাগুলো তৈরি করা হচ্ছে বা অপরিকল্পিত বাড়িঘর তৈরি করা হচ্ছে, তো এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া খুবই জরুরি। একই অবস্থা দেশের দ্বিতীয় বৃহত্তম রামসার সাইট সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরেও। সার্বক্ষণিক একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ও আনসার বাহিনী যৌথভাবে পাহারা সত্ত্বেও দিন দিন পাখি শিকারীদের কারণে কমছে পাখির সংখ্যা। রাতের আধারে হেজাক লাইট দিয়ে মাছ মারা, আসলে এতে করে দিন দিন টাঙ্গুয়ার হাওরের আসলে অবস্থাটা সংকটাপন্ন হয়ে যাচ্ছে। তবে প্রশাসনের এই কর্মকর্তা বললেন, হাওরের জীববৈচিত্র্য রক্ষা ও পাখি শিকার রুখতে পুলিশ ও প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে। প্রতিদিন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে এবং সেখানে সার্বক্ষণিকভাবে একজন ম্যাজিস্ট্রেট এবং আনসার বাহিনীর নিরাপত্তায় সেটিকে সংরক্ষণ করা হচ্ছে। প্রতি বছর নভেম্বর মাসের শুরুতেই সুদূর সাইবেরিয়া, চীন, মঙ্গোলিয়া, নেপাল সহ বিভিন্ন দেশ থেকে শীতের তীব্রতা থেকে বাঁচতে হাজার মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে আসে এসব পরিযায়ী পাখি। শানিলা সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।